আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ভালোবাসার মানুষের অন্তরে কিভাবে জ্বালিয়ে তুলবেন, কিভাবে আপনার জন্য অস্থির করে তুলবেন, কিভাবে দেওয়ানা করে তুলবেন আপনার জন্য, এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনে সফলতার মুখ দেখবেন না। আজকের যে আমলটি আপনাদের জন্য দিচ্ছি সেটা রাসমোহনী আমল বলা যায়। রাসমোহনী তাবিজের মতো একটি আমল। এটি এতটাই শক্তিশালী যে আপনি শুধু আপনার ভালোবাসার মানুষের জন্য, একজনের জন্য করলে তার পুরা ফ্যামিলি সহ আপনার জন্য বশ হয়ে যাবে। সে পুরা তার পরিবার সহ আপনার কাছে নত স্বীকার করবে ইনশাল্লাহ। আজকের আমলটি আপনাকে অবশ্যই বোঝার জন্য কিভাবে করবেন শেষ পর্যন্ত দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনে রেজাল্ট হবেন না। তো আমলটি অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে, কারণ এগুলো আমার সিদ্ধি করা আমল। আমি যদি আপনাকে মন থেকে অনুমতি দিই তাহলে আপনি সফল হবেন, আর যদি না দিই তাহলে সফল হবেন না। আমি আমার সেই সমস্ত ভাই বোনদেরকে আমার আমলটি করার জন্য মন থেকে অনুমতি দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবেন, ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দেব। আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাবার্তা দিচ্ছি। বর্তমান সময়ে আপনারা জানবেন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার হাজার ভণ্ড কবিরাজ চেয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় হুজুর, মোল্লা, কবিরাজ, তান্ত্রিক ইত্যাদি, কিন্তু বাস্তবে তা না। তারা মানুষকে বিভিন্ন ধরনের ধোঁকাবাজি, প্রতারণা করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আল্লাহর রাস্তা আপনাদেরকে একটা কথা বলি, এই সমস্ত ভণ্ড কবিরাজ তান্ত্রিক থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজেরা করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। আমি যেভাবে বলবো সেভাবে যদি আমলটি করতে পারেন 100% কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। এই আমলটির মাধ্যমে আপনি আপনার মাশূকের অন্তরে আপনার জন্য জ্বালা পোড়া সৃষ্টি করতে পারবেন। যার জন্য করবেন, যার নামে এই জিনিসটি আপনি লিখবেন, তার হৃদয়ে আপনার জন্য কান্না শুরু হবে। আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। স্বপ্নে ঘুমের মধ্যে আপনাকে স্বপ্ন দেখবে এবং আপনার কাছে আসার জন্য ছটফট করবে। এতটাই শক্তিশালী, পাওয়ারফুল আজকের এই আমলটি। তো আমলটি করার জন্য আপনাকে কী করতে হবে? পাক পবিত্র হয়ে নিতে হবে। শুক্রবার এবং সোমবার আসরের নামাজের পরে পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে, কাবার দিকে ফিরে বসে গায়ে সুগন্ধিযুক্ত আতর মেখে তাবিজের স্থানে অবশ্যই আপনি যদি পারেন এই তাবিজটি লেখার সময় এক স্থানে আপনি গোলাপ ফুল 1টা 2টা 3টা পর্যন্ত রাখা যাবে, গোলাপ ফুল কাছে রাখার চেষ্টা করবেন। তারপরে নকশাটি বুঝপাতার মধ্যে লিখতে পারলে ভালো, না পারলে না সাদা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লিখতে পারলে অত্যন্ত চমৎকার রেজাল্ট। যদি না পারেন তাহলে লাল কালের কলম দিয়ে আমি যেভাবে লিখেছি ফাত্তাহু ফাত্তাহু আল ওয়াকিল কুদ্দুস আল জালিল, এখানে কতগুলা। তো এইখানে প্রথমে আল্লাহ হুব্বন দিয়ে ফালান, এখানে ছেলে নাম এবং বিন তার বাবার নাম, আল্লাহ হুব্বন মেয়ের নাম, বিনতে বা নুন, এখানে একটা তা হবে, ভিনতে তার মায়ের নাম হবে। এখানে এই শব্দটা উঠাই দিবেন। আপনি যখন এটা আল্লাহ হবেন এটা লিখবেন, তারপরে ফালান এই শব্দটি উঠাই দিবেন, এটি রাখবেন। এখানে আপনার ছেলের নাম দিবেন, এখানে তার বাবার নাম দিবেন, এই শব্দটি উঠাই, তারপর আল্লাহ হবেন এটা রেখে তারপরে আপনি কী করবেন? এখানে মেয়ের নাম দিবেন, এখানে ভা নুন তা বিনতে দিয়ে তার পরবর্তীতে এটা থাকবে, এটা উঠা দিবেন, এটা এই জায়গার মধ্যে মায়ের নাম লিখবেন, এখানে মেয়ের নাম লিখবেন। যেভাবে লিখেছি হুবহু সেভাবে লেখার পর আপনি নকশাটি বিসমিল্লাহ বলে পশ্চিম দিকে ফিরে যদি পারেন তাহলে 1 কোমর পানির মধ্যে গিয়ে ধারণ করবেন। যদি না পারেন তাহলে শুকনো হলে কোনো সমস্যা নেই। আপনি কী করবেন? ভিজা কাপড়ে আপনি কী করবেন? গোসল করে ভিজা কাপড়ের মধ্যে আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ধারণ করবেন। যার নামে ধারণ করবেন সেই ফুরাই আপনার জন্য এমন অবস্থা সৃষ্টি হবে, আপনি আমল করার পরে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।